أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমরা এই পয়েন্টটাকে আমরা আবার একটু কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। যে আমি বলছিলাম যে আমরা যে অনেক সময় ইসলামকে রিজিড ভাবি, এটা আসলে ইসলামের স্ট্রেংথ যে আমরা ভ্যালুস গুলো এখনো ধরে রাখছি। হ্যাঁ, দুনিয়া একদিকে যাচ্ছে এবং কিন্তু আমরা মনে হবে যে আমরা হয়তো বা অন্যদিকে যাচ্ছি। এখন এখানে মানে আমাদের অনেক আগে আমি একটা লেকচারে একটা কথা শুনছিলাম যে আমাদের হচ্ছে মুসলিমসদের we have the best of the content but worst of the marketing strategy. মানে মার্কেটিং স্ট্র্যাটেজি শব্দটা আমার শুনতে খারাপ লাগবে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে মানে সহজ ভাষায় বললে যে আমরা আসলে কিভাবে উপস্থাপন করি। তো এই জন্য যেহেতু এখন অনেক কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে, এলজিবিটিকিউ বা মানে সেম সেক্স এই জিনিসগুলো নিয়ে, সেহেতু আমি মানে এই টপিকে আমি আজকে একটু কথা বলতে চাই। এবং এখানে যেটা বলতে চাই সেটা আসলে মানে বেসিক্যালি মানে মানে একটা খুব ইম্পর্টেন্ট আর্গুমেন্ট যেটা আমাদের সবার মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে যে যেমন ধরেন এখানে যে ধরেন একটা কথা বলা হলো যে টলারেন্স, যে আমরা মানে আমরা ধরেন ওয়েস্টার্ন কেউ বললো যে বা ওয়েস্টার্নদের বলতে হবে তা না, আপনি বাংলাদেশের পাতি যারা সেকুলার নাস্তিক তাদেরকেও আপনি শুনবেন যে বা যারা হচ্ছে খুব অসাম্প্রদায়িকতার গান গায়, হ্যাঁ, মানে বলতে চাই যে এখন হচ্ছে অনেক বেশি হুজুরদের সংখ্যা বেড়ে গেছে যারা হচ্ছে অনেক বেশি ইনটলারেন্ট, হ্যাঁ, অসহিষ্ণু। কিন্তু আগেকার সময় মানে ওই যে যাই না আপনারা এই ধরনের লেখার সাথে পরিচিত কিনা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু বাড়ি, হিন্দুরা মুসলিমরা, হ্যাঁ, মুসলিমরা প্রসাদ খাচ্ছে, হ্যাঁ, হিন্দুরা এসে ইফতার খাচ্ছে, হ্যাঁ। এই যে মানে এইভাবে মানে আমরা কোনোদিনও চিন্তা করি, আমাদের মাথায় কোনোদিনও আসেনি যে কে হিন্দু কে মুসলিম, হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে মানে আমি বলবো যে ইটস আ রং পোর্ট্রেয়াল অফ রিয়েলিটি। এটা বাস্তবতাকে মানে এটা বাস্তবতার সত্যিকার প্রতিনিধি না। এবং একটা জিনিস আমি খুব চিন্তা করি যে আমাদের যে জেনারেশনটা, ঠিক আছে, আমাদের জেনারেশনের যদি মানে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি মানে তথ্যের উৎস চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে মোস্টলি মানে মানে এই যারা শুনছেন তারা হয়তো বা আরো অনেক ছোট, তারা হয়তো বা মানে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু জানেনি না বা পড়েনি নাই। কিন্তু আমি বলবো যে আমাদের জেনারেশন, আমি যেহেতু মাছ সিনিয়র, আমাদের জেনারেশনের মানে উৎসটা কিন্তু ছিল হচ্ছে যে গল্প, হ্যাঁ, উপন্যাস, এবং আমি বলবো যে খুব টু বি ভেরি স্পেসিফিক জাফর ইকবালের গল্প, হ্যাঁ। এবং এবং এই যে একটা প্রশ্ন যে আমরা কি কখনো চিন্তা করছি যে রাজাকার বললেই কেন দাড়ি টুপিওয়ালা মানুষ আসে, হ্যাঁ। এই যে একটা সফট স্কিল বলতে আমি কি বুঝাচ্ছি যে মানে মিডিয়ার রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করার জন্য। সেটা আমি বললাম যে এই যে অসাম্প্রদায়িকতার গান গাইতে গিয়ে বলা হয় যে প্রসাদ খাইতাম আবার ইফতার করতাম একসাথে। এবং এখানে আমাদেরকে একটা সাডল বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে একটা মুসলিম যদি প্রসাদ খায়, পূজার প্রসাদ, তাহলে এটা তার ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক। কারণ প্রসাদ কি? প্রসাদ হচ্ছে মূর্তির জন্য যেই খাবারটা তৈরি করা হয়েছে স্পেসিফিক্যালি মূর্তির জন্য, পূজার জন্য। এবং মূর্তি পূজা হচ্ছে মানে ইটস লাইক
মানে পূর্ব এবং পশ্চিম, যে ইসলামের তাওহীদের কনসেপ্ট এবং মূর্তি পূজা ইটস লাইক আ 0 and 1 রিলেশনশিপ, যেটা কখনো একটা বাইনারি রিলেশনশিপ, ইয়েস অর নো, মাঝামাঝি কোনো গ্রে এরিয়া থাকতে পারে না এটা এই দুটো কনসেপ্টের মধ্যে। সেহেতু সেহেতু হচ্ছে যে মানে একটা মুসলিম যদি প্রসাদ খায় তাহলে এটা অবশ্যই একটা প্রবলেমেটিক বিষয়। কিন্তু চিন্তা করেন যে একটা হিন্দু যদি এসে আমাদের সাথে ইফতার করে, এখানে কি তার কোনো রিলিজিয়াস ভ্যালুজ এর সাথে কোনো কন্ট্রাডিকশন হচ্ছে? তাহলে হিন্দুরা যদি আমাদের সাথে এসে ইফতার করে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আপনারা কোনো গল্প কবিতা কোনো উপন্যাসে কখনো এই কথাটা দেখবেন না হিন্দুরা আমাদের সাথে বসে গরুর মাংস খেয়েছে। তাই কি করছে? আপনারা যদি অন দ্য কন্ট্রারি, আপনারা যদি রবীন্দ্রনাথের মানে গল্পগুচ্ছ পড়েন, সেই সময়ের যে সোসাইটির ডেপিকশন, যে একবার গরুর মাংস খেয়ে ফেললে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে গোবর খেয়ে, ঠিক আছে? এবং হিন্দু এবং মুসলিমরা তৎকালীন ইন্ডিয়াতে কি পরিমাণ যে অস্পৃশ্য ছিল একজন আরেকজনের, এবং মুসলিমদেরকে বলা হতো যে জবন, জবন মানে হচ্ছে যারা জবাই করে, ঠিক আছে? জবাই করে হচ্ছে কাদেরকে জবাই করে? যে আপনার মানে এই যে ঈদেরকে, মানে ওদের মা, গো মাতা, ঠিক আছে? সো আপনি কিন্তু কখনোই দেখবেন না যে হিন্দুরা কেউ এসে আমাদের কোরবানি ঈদ সেলিব্রেট করছে, ঠিক আছে? এই কথাগুলো কেন বলছে? বিকজ যখন টলারেন্সের প্রশ্ন আসে, যখন অসাম্প্রদায়িকতার কথা আসে, তখন প্রায়ই এই উদাহরণটা বলা হয় যে তোমাদের রামাদানে আমরা অ্যাওয়ারনেস করছি। ভাই, আমাদের রামাদান এমন একটা রিচুয়াল যেখানে কারোর সাথে কোনো কন্ট্রাডিকশন হয় না। আমরা কি করি না রামাদান উপলক্ষে? আমরা খাই না, আমরা পানি খাই না, আমরা ভাত খাই না, আমরা হাজবেন্ড ওয়াইফের রিলেশন মেনটেন করি, এবং আমরা যাবতীয় উল্টাপাল্টা কাজ থেকে বিরত থাকি, মিথ্যা কথা বলা, ঝগড়া করা, এগুলা। তাহলে সেটার ব্যাপারে রামাদান অ্যাওয়ারনেস করে তোমার কোন প্রবলেম হচ্ছে? কিন্তু এবং এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে যে আমি ইদানিং এই রিলেটেড যত খুতবা আছে বা এই এলজিবিকিউটি রিলেটেড বা এই ধরনের, মানে আমি এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি শুনতেছি, ঠিক আছে? এবং আমি জানি না যে আমার মেয়ে শেষ পর্যন্ত কোন দেশে বড় হবে, কিন্তু আমি মনে করি যে একজন কনসিয়াস প্যারেন্ট, কনসিয়াস মাদার হিসেবে এই ব্যাপারগুলো নিয়ে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আমার অ্যাওয়্যার থাকা উচিত। তো আমি ইয়াসির কাদি ওনার লেটেস্ট একটা খুতবা শুনতেছিলাম, সেখানে উনি আবার এই টপিকটা নিয়ে উনি আবার করতেছেন, এবং উনি বেসিক্যালি উনি যেটা রেসপন্সে খুতবাটা দিচ্ছেন সেটা হচ্ছে যে একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওটাতে হচ্ছে যে জুন মাস হচ্ছে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রাইড মান্থ হিসেবে উদযাপিত হচ্ছে, যে মানে এটা হচ্ছে প্রাইড, হ্যাঁ? তো তখন মানে তো মুসলিম অফকোর্স প্যারেড হবে, হ্যাঁ, এগুলাকে সেলিব্রেট করে, তো মুসলিম স্টুডেন্টসরা যায় নাই, প্যারেডে অংশগ্রহণ করে নাই। ওরা পরে যখন আসছে তখন পরের দিন বা হোয়াট এভার, তখন তাদের স্কুলের টিচার প্রচন্ড ভাবে তাদেরকে রেপ্রিমেন্ট করতেছে যে তোমাদেরকে টলারেন্ট হতে হবে। কিছুদিন আগে আমাদের তো রামাদান অ্যাওয়ারনেস হয়েছে, তাহলে এখন তোমরা কেন টলারেন্ট হচ্ছ না? আমরা যেহেতু তোমাদেরকে টলারেট করতেছি, সেহেতু তোমাদের আমাদের ভ্যালুসকে টলারেট করতে হবে। এই যে যখন টলারেন্সের প্রশ্নটা আসতেছে, আমি বলতেছি যে এই যে সুন্দর সুন্দর কথা, হ্যাঁ তাই তো, আমরা মুসলিমরা তো মাইনরিটি, ওরা তো আমাদেরকে সহ্য করতেছে, তাহলে আমাদেরও যারা এলজিবিকিউটি সেই মাইনরিটি গ্রুপদেরকে সহ্য করা উচিত। এই যে লজিক্যাল ফ্যালাসি গুলো, এই লজিক্যাল ফ্যালাসি গুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওরা যখন রামাদান অ্যাওয়ারনেস মান্থ করতেছে বা কোনো একটা ওয়ার্কশপ করতেছে, ওদের কোনো ভ্যালুজ এর সাথে তো কম্প্রোমাইজ করতে হবে।